প্রিয় শিক্ষার্থীরা, আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ের অন্তরীকরণ করছি। আজকে আমরা মূল নিয়মে এক্স টু দি পাওয়ার এন, এক্স হলো এখানে চলক আর এন হলো ধ্রুবক, এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ নির্ণয় করব। অর্থাৎ এটা কোন ধরনের, যেমন এক্স টু দি পাওয়ার এন এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার 4 হইতে পারে, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6, এরকম যে কোনোটা হতে পারে, এক্স স্কোয়ার হতে পারে, অনলি শুধু এক্সও হতে পারে, সেক্ষেত্রে এন এর মান 1। তাহলে আমরা মূল নিয়মে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ নির্ণয় করব। মূল নিয়মে এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ নির্ণয়। স্বাভাবিক নিয়মে আমরা ধরি এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এন, কারণ আমরা জানি যে ফাংশনটা দেওয়া থাকবে আমরা সেটাকে এফ অফ এক্স ধরবো। তাহলে ধরি এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এন, অতএব এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? এক্স প্লাস এইচ এর হোল পাওয়ার এন। এবার আমাদের মূল নিয়মে অন্তর্গত যে সংজ্ঞা, ডিডিএক্স অফ এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এই সূত্র হতে তাহলে এফ অফ এক্স এর পরিবর্তে আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার এন, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ সমান এক্স প্লাস এইচ এর পাওয়ার এন, সেটা লিখলাম। এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এন, সেটা লিখলাম বাই এইচ। এবার আমরা কি করলাম, আমরা লিমিট এইচ টু 0, এই যে এক্স প্লাস এইচ এর পর হোল পাওয়ার এন আছে, এই রাশিটা থেকে এক্সটাকে কমন নিলাম। এক্সটাকে কমন নিলে 1 প্লাস এইচ বাই এক্স, আর আমাদের এই যে হোল পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এইচ। এবার আমরা যদি এই পাওয়ারটা প্রয়োগ করি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন হবে আর 1 প্লাস এইচ বাই এক্স এর পাওয়ার হোল পাওয়ার এন হবে। লিমিট এইচ টেন্ডস টু 0 এক্স এর পাওয়ার এন 1 প্লাস এইচ বাই এক্স তার হোল পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এইচ। এবার আমরা এক্স টু দি পাওয়ার এন কিন্তু কমন আছে, আমরা চাইলে বাইরে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তার আগে দেখি কি বলছি। যেহেতু এইচ টেন্ডস টু 0, তাই এইচকে এক্স অপেক্ষা ক্ষুদ্রতর ধরা যায়। কি বলছে? এইচ টেন্ডস টু 0, যেহেতু আমরা কি 0 থেকে ছোটোর মান থেকে 0-র কাছাকাছি আসতেছে, এইচ টেন্ডস টু 0 থেকে, তাই এইচকে এক্স অপেক্ষা ক্ষুদ্রতর ধরা যায়। সুতরাং এইচ বাই এক্স এর পরম মান লেস দ্যান 1। এইচকে আমরা এক্স থেকে ক্ষুদ্রতর ধরলে এখান থেকে দেখো এইচ লেস দ্যান এক্স, এরপর যদি পরম মান নিয়ে যদি বাম পাশে নিয়ে আসি, সেক্ষেত্রে লেখা যাবে এইচ বাই এক্স এর হোল পরম মান লেস দ্যান 1। অতএব 1 প্লাস এইচ বাই এক্স এর হোল পাওয়ার এনকে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করা। তোমরা দ্বিপদী উপপাদ্যের বিস্তৃতি জানো কিনা আমি জানি না, তারপর আমরা এখানে 1 প্লাস এক্স এর হোল পাওয়ার এন হলে দ্বিপদী বিস্তৃতি কী আকার ধারণ করবে সেটা আমরা এখানে দেখাবো। আমি এইটার আগে এটা দেখে আসি। 1 প্লাস এক্স এর হোল পাওয়ার এন, সেক্ষেত্রে 1 প্লাস এন এক্স, অর্থাৎ 1, তারপর আমাদের যে হোল পাওয়ারটা এন আছে এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1, তার থেকে এন তারপর এন থেকে একটা কম, এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। পরেরটা আমি কী হবে তাহলে এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব। পরের টার্মটা কী হবে যদি আমরা লিখতাম এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 এন মাইনাস 3 বাই 4 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4 লেখা যেত। এরকম করে আপ টু অসীম পর্যন্ত চলবে। এইবার আমরা তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার এন আর ওই যে 1 প্লাস এইচ বাই এক্স এর হোল পাওয়ার এন, অর্থাৎ এক্সের জায়গায় কত আছে এইচ বাই এক্স। তাহলে আমরা এই যে ধারাটা আমরা লিখছি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, এইখানে এক্সের জায়গায় কী হবে তাহলে এইচ বাই এক্স। তাহলে 1 প্লাস কি এন ইন্টু এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল এইচ কিউব বাই এক্স কিউব। এই যে আমাদের এখানে দেখো আছে 1, এই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, 1 প্রথম রাশি লিখলাম, এন ইন্টু এইচের পরিবর্তে এক্সের পরিবর্তে এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্সের পরিবর্তে এই যে এক্স স্কোয়ার যেটা আছে এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আমরা যদি বাকি টার্মগুলো লিখতে পারতাম কোনো সমস্যা নেই, আমরা চাইলেই লিখতে
পারতাম। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করে দেখি। ওকে, আমরা এখানে এক্স টু দি পাওয়ার এন ইন্টু আমাদের এই ধারাটা আছে, এখানে আছে মাইনাস এক্স টু দি পাওয়ার এন। আমরা যদি দুইটা থেকে এক্স টু দি পাওয়ার এন কমন নেই, তাহলে 1 প্লাস এন ইন্টু এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস আপ টু ডট ডট মাইনাস 1 বাই এইচ। এবার আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাকেটের ভিতরে থেকে আমাদের এই 1 আর এই যে মাইনাস 1 এটা কিন্তু বাদ যাবে। আচ্ছা, এটা কিন্তু বাধ্য হয়েছে। লিমিট এইচ টেন্ডস টু 0 এক্স টু দি পাওয়ার এন এন ইন্টু এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস আপ টু ডটের নিচে এইচ। এবার আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা চাইলে এই যে উপরের আমাদের যে ধারাটা আছে সেখান থেকে কিন্তু এন এইচ বাই এক্স কমন নিয়ে আসতে পারি। একটু খেয়াল করি, এন ইন্টু এইচ বাই এক্স, এখানে দেখো এন ইন্টু এখানে এইচ এখানে এক্স আছে, তাহলে এন ইন্টু এইচ বাই এক্স আমরা কিন্তু বাইরে কমন নিয়ে আসতে পারি। আচ্ছা, কী করছে দেখি, তারা এন ইন্টু এইচ বাই এক্স কমন না নিয়ে এখানে এইচটাকে কমন নিছে। তো এইচটাকে কমন নিলে থাকে এন বাই এক্স, এখানে থাকে এন ইন্টু এন মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল, এখানে এইচ যেহেতু কমন আছে তাহলে এইচ বাই এক্স স্কোয়ার থাকলো প্লাস এইচের উচ্চকার সম্বলিত পদ। আর আমাদের যে এইচটা কমন নেওয়া হয়েছিল আমাদের লব থেকে, সেই এইচ আর এই যে হরে যে এইচ আছে সেটা বাদ চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা এইটা পেলাম। এবার আমরা এইচ টেন্ডস টু 0 যেহেতু আছে, আমরা এইচের পরিবর্তে যদি 0 বসাই দেই, আমাদের তৃতীয় রাশিটা 0, তৃতীয় এরকম আপ টু যত রাশিগুলো সামনে আছে সবগুলোই 0 হবে, যেহেতু এইচের উচ্চঘাত অর্থাৎ এইচ সেখানে আছে। তাহলে আমরা কি পেলাম, এক্স টু দি পাওয়ার এন এন বাই এক্স এক্স টু দি পাওয়ার এন ইন্টু এন বাই এক্স প্লাস আপ টু সব পদ 0। আচ্ছা, এক্স টু দি পাওয়ার এন ইন্টু এন বাই এক্স প্লাস 0 0 0। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই এন এখানে লিখলাম, আর এক্স টু দি পাওয়ার এন উপরে আর নিচে আছে এক্স, সূচকের নিয়ম অনুসারে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 আর বাকিগুলো আমাদের 0। তাহলে কি পেলাম, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে মূল নিয়মে এক্স টু দি পাওয়ার এনকে অন্তরজ করলে কি হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। আমরা একটু খেয়াল করি, এক্স টু দি পাওয়ার এন আছে তাকে অন্তরীকরণ করলে, একবার অন্তরজ নির্ণয় করলে কি হবে, এই যে পাওয়ারটা আছে এন সে বামে চলে আসলো, ইন্টু এক্স পাওয়ার ছিল কত এন, সেখান থেকে একটা কমে যাবে এন মাইনাস 1। এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এবং বলা চলে আমাদের মূল নিয়মের বলো আর অন্তরীকরণ বলো, অন্তরীকরণের প্রথম সূত্রই হলো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান কত, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা হলো প্রথম সূত্র। তাহলে আমরা যদি মনে করো মূল নিয়মে বা আমাদের যদি অন্তরীকরণ করতাম ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4, তাহলে কত হতো 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, দ্যাট ইজ 4 ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব বা 4x কিউব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র অন্তরীকরণে। সুতরাং আমরা মূল নিয়মে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ করে পেলাম এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। সবাইকে একগুচ্ছ ধন্যবাদ।